মহারাষ্ট্র বাজার আমাদের সবচেয়ে বড় পাইকারি বাজার। আমরা সেখানেও তথ্য নিয়ে জেনেছি যে পশ্চিমবঙ্গ, আসাম, শিলং এইসব জায়গাতে যদি সবজি না আসতো তাহলে আমরা বাজারে সেই সবজি পেতাম না। কারণ সবজি চাষ এখন কৃষকের নাগালের বাইরে, কারণ কোনো সাহায্য হর্টিকালচার ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হয় না। ধানের পরেই সবজি হলো আরেকটা ফসল যেটার মধ্য দিয়ে কৃষক তার আয় বাড়াতে পারে। এইগুলো সার্বিকভাবে আমাদের কৃষি ব্যবস্থা। তারপরে যে অর্থকরী ফসলগুলো আমাদের রাজ্যে হয় তার মধ্যে প্রধান ফসল হয়েছে আমাদের রাবার। 1,60,000 রাবার চাষি ত্রিপুরাতে আছে। তার প্রায় 67%, 67% উপজাতি সম্প্রদায়ের। এই জায়গাতে দাঁড়িয়ে রাবারের দর কমতে কমতে 90 টাকায় চলে গিয়েছিল, যদিও শেষ দিকে এটা 140-45 এরকম দর উঠেছিল। আমরা দাবি করেছিলাম, মুখ্যমন্ত্রীর কাছে করেছি, এটা করে পোষাবে না। আমরা দেখেছি অতি সম্প্রতি কেরালা সরকার এই রাবারের দাম পড়ে গেছে বলে তারা গত 3 মাস যাবত একটা ইনসেন্টিভ দিচ্ছে 180 টাকা। এর কমে যারা বিক্রি করবে তারা সরাসরি দেখালে সরকার সেই টাকাটা ভর্তুকি দেবে, বাকি টাকাটা 140 যদি হয় প্রতি কেজিতে 40 টাকা ভর্তুকি সরকার দেবে। অথচ দ্বিতীয় রাবার উৎপাদনকারী রাজ্য আমরা এই নিয়ে আপনাদের সামনে আমরা মিছিল করেছি, মিটিং করেছি আগরতলায় রাবার চাষিদের সমস্যা।